আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর অঙ্ক নং 1 এর ক থেকে বর্গীয় জ পর্যন্ত। আমাদের প্রশ্ন দেওয়া আছে 1 নং-এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, মানে আমাদের এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো আমাদের বর্গ নির্ণয় করতে হবে। বর্গ নির্ণয় করার জন্য আমাদের এই 3টা সূত্র লাগবে। যারা পারো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা না পারো তারা এই 3টা সূত্র মুখস্থ করে নেবে। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবং আমাদের সর্বশেষ সূত্রটি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে 2ca ও সঠিক, আবার 2ac যদি দাও তোমরা তাহলে ওটাও সঠিক হবে, এখানে কোনো সমস্যা নেই। 2ca বা 2ac দুটো একই কথা। তবে এখানে সূত্র এখানে একটা ব্যাপার হলো কি, সবগুলা কিন্তু প্লাস, a প্লাস b প্লাস c। তাহলে আমরা চলো 1 নং এর ক নং প্রশ্নটি সমাধান করি। তো আমাদের ক নং এ যা দেওয়া আছে তা হলো 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু বর্গ নির্ণয় করার কথা বলছে, তা আমরা এর উপরে বর্গ দিব, বর্গ মানে স্কয়ার করব। তাহলে 2a প্লাস 3b বর্গ করতে বলছে, তাহলে আমরা বর্গ করব, বর্গ মানে কি স্কয়ার করলাম। অথবা তুমি যদি লেখো 2a প্লাস 3b এর বর্গ তবু হবে। এখন আমরা এটাকে ধরবো হলো a, প্রথম যেটা আছে এটাকে ধরবো a, এটা যদি আমরা a ধরি আর এটা ধরি b, তাহলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো এখন আমরা সূত্রটা ফেলাই, এটা a আর এটা হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম, আমি কিন্তু মুছে ফেলবো। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের প্রথম এই প্লাসের আগ পর্যন্ত যা আছে আমরা এটাকে a লিখবো। তাহলে a স্কয়ার, a লিখলাম a স্কয়ার প্লাস সূত্র হলো 2 এই সূত্রে 2 a b লাগবে, এটা a আর এটা হলো b, 2a আর এটা হলো b, 3b হলো b, 2ab 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার হলো আমাদের 3b হলো b, এটা b, তাহলে তার উপরে স্কয়ার। এখন আমরা 2 এর উপরে স্কয়ার মানে কত হয় 4, এর উপরে স্কয়ার থাকলে a স্কয়ার হয়, প্লাস 2 দুগুণে 4 আর 3 4 কত হয় 12, a আর b, 3 4 12 a b। তারপরে এখানে আমাদের থাকছে 3 এর উপরে স্কয়ার মানে কি, 3 এর উপরে স্কয়ার মানে হলো এখানে দুইটা 3, 3 এর উপরে স্কয়ার মানে হলো দুইটা 3। আমরা অনেক শিক্ষার্থী ভুল করি কি 3 দুগুণে 6 লিখি, কি এটা কিন্তু 6 না। 3 এর উপরে স্কয়ার মানে হলো এখানে দুইটা 3 আছে, 3 গুণন 3, তাহলে কত হবে 3 3 9। আমাদের এখানে হচ্ছে 9, আর যে b এর উপরে স্কয়ার আছে b স্কয়ারই থাকবে, তাহলে এটাই আমাদের অ্যানসার। তো আমরা কিন্তু এটা মুছে দিব, এটা বোঝানোর জন্য আমি লিখলাম, এটাই অ্যানসার। এবার আমরা সমাধান করব খ নং প্রশ্নের। আমাদের খ নং দেওয়া আছে x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড y স্কয়ার। তো আমরা এই পুরো এটা ধরবো a, আর এই পুরোটা এই ভগ্নাংশটাকে ধরবো b। তাহলে আমাদের সূত্র কি হয়, তাহলে আমরা আগে লিখে নিই, এই যেহেতু সূত্রের সাহায্যে বলছে তো আমরা স্কয়ার করব, x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড y স্কয়ার, এই পুরোটা হলো এবার তার উপর দেব স্কয়ার, তার মানে কি বর্গ করলাম। এখন এইটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, যদি আমরা
এ প্লাস এর আগ পর্যন্ত এটাকে ধরবো হলো এ, এটা হলো এ, আর এটা ধরবো হলো বি, এই পুরোটা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কি প্রথম হবে এ স্কোয়ার, এ স্কোয়ার যদি লিখি এখানে এ স্কোয়ার কি, এ পুরোটা হলো এ, এক্স স্কোয়ার সহ হলো এ, এই এক্স স্কোয়ার সহ হলো এ, তার উপরে দিলে স্কোয়ার, কি হলো এ স্কোয়ার প্লাস 2, সূত্র 2, এখানে হবে কি এটা হলো এ আর এটা হলো বি, 2a, এ কি এক্স স্কোয়ার, 2a, আর এটা হলো বি, বি কোনটা 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, 2a বি, এই যে আমি লিখলাম বি, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হবে কি আবার এটা 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এখানে হলো বি, তার উপরে হবে স্কোয়ার। এবার আমরা কি করব, এক্স এর উপরে স্কোয়ার আছে, এখানে এক্স এর উপরে স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা গুণ করে দিব, এক্স এর এক্স থাকবে 2 দুগুণ 4 প্লাস এখানে কি হচ্ছে 2। এখন আমরা যদি কাটাকাটি করি, এখানে কিন্তু কাটাকাটি যায় না, উপরে নিচে কাটাকাটি হলে কাটাকাটি করবো, যেহেতু কাটাকাটি যায় না তা আমরা গুণ করবো, এখানে উপরে উপরে গুণ, উপরে আছে কি 2 এক্স স্কোয়ার আর 2, 2 দুগুণ 4, এখানে এক্স স্কোয়ার, তাহলে কত হয় 4 এক্স স্কোয়ার, আর নিচে কি আছে শুধু ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটা। এবার এখানে এই প্লাস এর প্লাস, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, তাহলে আমরা লিখবো এখানে 4, আর তার নিচে কি হবে এই স্কোয়ারটা কিন্তু 2 এর উপরেও আছে, আবার এখানে যে ওয়াই স্কোয়ার তার উপরেও আছে, যেহেতু ওয়াই এর উপর আগে থেকে স্কোয়ার আছে, তার উপরে আবার স্কোয়ার, তাহলে এই পাওয়ার পাওয়ার গুণ করলে 2 দুগুণ 4 হবে, ওয়াই এর ওয়াই 2 দুগুণ 4, ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার। আমাদের গ নং প্রশ্ন দেওয়া আছে, আমাদের গ নং দেওয়া আছে 4y মাইনাস 5x, এখন আমাদের এর বর্গ নির্ণয় করতে হবে, যেহেতু এর বর্গ নির্ণয় করতে হবে তাই আমরা এর বর্গ দিলাম, বর্গ মানে স্কোয়ার দিলাম। এখন এটার ধরবো এ আর এটা বি, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলবো আমরা, এই সূত্রটা ফেলাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে কি এ স্কোয়ার, এ হলো 4y, এ স্কোয়ার মাইনাস 2a a b b 2a b প্লাস বি স্কোয়ার, বি হলো 5x, বি স্কোয়ার করলাম। এখন আমাদের কি হচ্ছে এখানে এ স্কোয়ারটা 4 এর উপর স্কোয়ার আছে, তার মানে কত হয় 4 এর উপর স্কোয়ার মানে কিন্তু 8 না, 4 এর উপর স্কোয়ার মানে কি হচ্ছে এখানে 4 এর উপর স্কোয়ার মানে কত হয়, 4 এর উপর স্কোয়ার মানে এখানে দুইটা 4 আছে, 4 গুণন 4 লিখবো আমরা, তাহলে 4 4 কত হয় 16, এখানে 4 এর উপর স্কোয়ার মানে হলো 16, আবার ওয়াই এর উপর যেতে স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8, 5 আসতে 40 এক্স ওয়াই, 40 এক্স ওয়াই প্লাস 5 এর উপর স্কোয়ার মানে কত হয়, দুইটা 5 গুণ করতে হবে, 5 5 25, সেম এইভাবে 5 এর উপর স্কোয়ার সমান সমান কত হয়, এখানে দুইটা 5, 5 গুণন 5, এখানে যদি 5 এর উপরে কিউব থাকতো, 5 এর উপর যদি পাওয়ার 3 থাকতো, তাহলে কিন্তু আমাদের তিনটা 5 গুণ করা লাগতো, 5 গুণন 5 গুণন 5, এভাবে তিনটা, তার মানে হলো যেতে স্কোয়ার আছে দুইটা 5 গুণ করলে 5 5 25 হয়, আমাদের 25, এখানে x এর উপর স্কোয়ার x স্কোয়ার, তো এটাই আমাদের आंसर। এরপর আমরা সমাধান করব ঘ নং প্রশ্নের। আমাদের ঘ নং এ দেওয়া আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এখন এর বর্গ নির্ণয় করতে হবে, তো আমরা বর্গ নির্ণয় করি, এর জন্য কি করব এর উপরে স্কোয়ার দিব, x স্কোয়ার মাইনাস ওয়াই, এবার আমরা লিখি এর বর্গ, এটা লিখলে হবে এর বর্গ, এবার বর্গ করি আমরা x স্কোয়ার
এর বর্গ করলাম, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলবো আমরা এখানে। তাহলে কি হবে এখানে, এ হলো কতখানি, আমি আবার একটু বোঝানোর জন্য লিখি, আমার এই পুরাখানি যা আছে মাইনাস রাখ পর্যন্ত পুরাটা এ, আর ওয়াই হলো বি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো আমরা এই মাইনাস রাখ পর্যন্ত পুরাটাকে আমরা এই ধরবো। তাহলে এখানে কি হচ্ছে, এ স্কয়ার, এই 5x স্কয়ার লিখলাম হলো কি এ স্কয়ার মাইনাস টু এ হলো এতখানি, টু এ বি, বি হলো এটা ওয়াই, টু এ বি প্লাস বি স্কয়ার, তো ওয়াই হলো বি, এখানে দিলাম বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখন আমরা 5 এর উপর স্কয়ার মানে ইতিপূর্বে করেছি, 5 এর উপর স্কয়ার মানে হলো 25। তাহলে 25, এখানে কি আছে, এক্স এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে পাওয়ার পর গুণ করব, 2 দুগুণে 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10, 10 এক্স স্কয়ার ওয়াই। আমরা এই সবগুলো গুণ করব, এতখানি পর্যন্ত গুণ করব, 5 দুগুণে 10 এক্স স্কয়ার ওয়াই প্লাস, এখানে ওয়াই এর উপর স্কয়ার থাকলে স্কয়ারই থাকলো। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 1 নং প্রশ্নের। আমাদের 1 নং এ দেওয়া আছে, 1 নং এ দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এখন আমরা কি করব, এর বর্গ নির্ণয় করব। লিখে নিলাম যথারীতি, এর 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। এখন এখানে আমরা একটু কাজ করব, এই সূত্রটা প্রয়োগ করব এখানে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখানে মাইনাস থাকলেও আমরা সব প্লাস আকারে লিখব, 3b প্লাস a প্লাস বি, বি কোনটা, এখানে মাইনাস 5c কে বানাবো হলো বি, প্লাস সি, সি হলো মাইনাস 2a, যেহেতু মাইনাস এখানে ব্র্যাকেটের ভিতর লিখবো। এখন তাহলে আমাদের কি হলো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ তার উপর দেবো হোল স্কয়ার। এখন দেখো এই রাশিটার এই রাশিটার মান কিন্তু একই আছে, তবে আমরা অঙ্ক সমাধানের জন্য একটু ভিন্নভাবে সাজালাম। 3b এখানে প্লাস মাইনাসে মাইনাস 5c, আবার প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস 2a, মানে এই রাশিটা যা আছে আমাদের কিন্তু এই রাশিটা একই হলো, কোনো কিন্তু তফাৎ নাই, তবে একটু ভিন্নভাবে আমাদের লিখতে হলো। এখন আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের যদি সূত্র ফেলি, তাহলে কি হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটা a ধরবো আমরা, এখন এটাকে ধরবো হলো a, 3b কে ধরবো হলো a, এই মাইনাস 5c কে ধরবো b, মাইনাস 2a কে ধরবো হলো c। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, a স্কয়ার, a কতখানি 3b, a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি হলো এই ব্র্যাকেটের ভিতর যাচ্ছে কতখানি পর্যন্ত বি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি দেবো মাইনাস 2a, মাইনাস 2a হলো সি, তাহলে সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, সূত্র হলো 2ab, এ হলো 3b, 2ab হলো এটা 2ab, যেহেতু বি এর মানটা মাইনাস আছে তা আমরা ব্র্যাকেটে লিখবো, প্লাস 2ab প্লাস 2bc, 2bc, বি হলো আবার মাইনাস 5c, 2bc, সি হলো মাইনাস 2a, মাইনাস 2a প্লাস হলো
2CA বা 2AC প্লাস, আমি একটু এখানে লিখলাম জায়গা স্বল্পতার কারণে, 2CA, 2C হলো আমার -2A, -2A, 2C হলো A হলো 3B, A হলো 3B। তো এখন আমরা গুণ করব। 3 এর উপর স্কয়ার মানে হয় 9, B স্কয়ার প্লাস এখানে -5 এর উপরে স্কয়ার আছে, তার মানে কি হবে, -5 এর উপর যদি স্কয়ার হয় তাহলে আমাদের কত হয়, দেখো এখানে যদি পাওয়ার জোর হয়, যদি স্কয়ার, এটা কিন্তু 2, যদি পাওয়ার জোর হয় মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, কারণ এখানে -5 দুইটা আছে, -5 যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাস কাটা থাকবে হলো 5। এখানে ঠিক একই হবে, যেহেতু 5 এর উপর -5 এর উপর স্কয়ার, তাহলে +25 হয়ে যাবে, +25, সি এর উপর স্কয়ার আছে, সি স্কয়ার। তারপর হলো এখানে একই রকম, -2 এর উপর স্কয়ার থাকলে হবে +4, এর উপর আছে স্কয়ার, এ স্কয়ার। তারপরে হবে এইখানে একটু আমাদের বুঝতে হবে ভালোভাবে, এখানে আমরা কি করব, এই চিহ্ন, এই প্লাস চিহ্ন, এটা আর হলো -5C, এই প্লাস থেকে শুরু করে এই প্লাস পর্যন্ত আমরা সবগুলো গুণ করব, এই প্লাসের আগ পর্যন্ত সবগুলো গুণ করব। 3 দুগুণে 6, এ প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 5 6 30। আমি আবার বলতেছি, এই প্লাস +2 আর হলো 3B গুণ করলে +6B, এর সাথে আবার গুণ করবো হলো -5C, +6B আর -5C গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে, এই মাইনাস 3 দুগুণে 6, 5 6 30, এখানে কিন্তু আমাদের দাঁড়ালো 30, বি আর সি, BC। পর হলো প্লাস, এখানে যদি আমরা এখানে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কি হবে, প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস, এবার 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এ হলো 20, এখানে আছে কি সি, সি আর আছে এ, তো সি হয়, আমি একটু সাজিয়ে লিখবো এসি, লিখলাম এসি। আমাদের উপরে লাইনের কাজ শেষ, এখানে প্লাস, এখান থেকে এখান থেকে এখানে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, আর 3B গুণ করলে হয় 2 দুগুণে 4, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দিলাম, 2 দুগুণে 4, 3 4 12, এখানে হচ্ছে আমাদের 12, এ আর বি গুণ করলে হয় এবি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করবো 4 নং প্রশ্নের। আমরা যথারীতি লিখে নিলাম, ax মাইনাস by মাইনাস cz এর বর্গ, অঙ্ক যা দেওয়া আছে লিখলাম তার বর্গ। এখন এখানে আমরা পূর্বের অঙ্কের মতো a প্লাস b প্লাস c লিখলাম, তাহলে কি, যেহেতু বর্গ তা আমরা তার উপরে স্কয়ার দেব, বর্গ আমরা স্কয়ার দিলাম। এখন আমাদের সূত্র পূর্বে এই অঙ্কের মতোই, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি হবে, a স্কয়ার। এখানে a হলো আমাদের এতখানি, এখানে আমাদের a হলো এটা, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি কোনটা, a মাইনাস by, লো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি হবে মাইনাস cz, মাইনাস cz, এতখানি হলো আমাদের সি। তাহলে হলো কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, 2ab, 2a হলো বি, মাইনাস যেহেতু আছে এটা আমরা ব্র্যাকেটে লিখবো, 2ab প্লাস 2bc, 2bc, b হলো মাইনাস by, 2bc
সি হলো মাইনাস সি জেড প্লাস 2CA বা 2AC যেটা লেখো সমস্যা নাই। 2CA সি হলো মাইনাস সি জেড 2CA এ হলো এই প্রথমটা x। এখন আমরা পূর্বেরটার মতো গুণ করব। এর উপরে স্কয়ার মানে হলো a স্কয়ার, x এর উপরে স্কয়ারটা আছে, দুটার উপরে আছে, তো আমরা লিখবো a স্কয়ার x স্কয়ার। এখন প্লাসের প্লাস, এখানে দেখতে b উপরে স্কয়ার জোর পাওয়ার, এর জন্য b এর কিন্তু মাইনাসটা উঠে যাবে, তাই এই স্কয়ারটা b এর উপরে আছে y এর উপরে আছে, তাহলে b এর উপরে স্কয়ার মানে b স্কয়ার, y এর উপরে স্কয়ার মানে y স্কয়ার। প্লাসের প্লাসে আমরা রাখবো এখানে, কারণ হলো এই মাইনাসটা থাকবে না, পাওয়ার জোর, তা মাইনাস উঠে গেল, সি এর উপরে স্কয়ার জেড এর উপরে স্কয়ার, কারণ এই স্কয়ারটা দুইটার উপরে আছে, তাহলে সি এর উপর স্কয়ার মানে সি স্কয়ার জেড এর উপর স্কয়ার। এখানে কিন্তু চিহ্নটা আমাদের একটু সাবধানে ফেলতে হবে। এখানে প্লাস 2ax গুণ করলে 2ax, এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমাদের হবে প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে হচ্ছে আমাদের মাইনাস 2ax by হয়, তো আমরা একটু সাজিয়ে লিখবো, 2a লিখবো আগে, পরে লিখবো b, পরে x, পরে y, একটু আগ পরে আমি সাজিয়ে লিখবো। এরপরে এখানে থেকে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কিন্তু প্লাস হবে। এখন 2by আর cz আমরা গুণ করলে আমাদের কি হবে, 2bcyz। এখানে আমরা যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস হচ্ছে, এখানে হবে আমাদের 2czx, একটু সাজিয়ে লিখলে আমাদের হবে 2aczx। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমাদের 4 নং প্রশ্নের সমাধান শেষ। এরপর আমরা সমাধান করব 6 নং প্রশ্নের একইভাবে। তো আমরা আগে লিখে নিই। হ্যাঁ, লিখলাম আমরা এর বর্গ। এই অঙ্কটা কিন্তু পূর্বেরটার থেকে ভিন্ন আছে। পূর্বেরটা তো ছিল কি ax minus by minus cz, এখানে দুইটাই মাইনাস ছিল, যে কারণে প্রবলেম ছিল না। যেহেতু এখানে একটা প্লাস একটা মাইনাস আছে, তাই আমাদের একটু, না সরি, এখানে আরেকটু কারেকশন আছে, 2a প্লাস 3x মাইনাস, এখানে 2y হবে মাইনাস 2y। আচ্ছা, আমি অঙ্কটা আবার লিখতেছি। যেহেতু এখানে দুইটা মাইনাস আছে, আবার এখানে প্লাস আছে, তাই সবগুলো কিন্তু একরকম চিহ্ন না, তাই আমাদের এখানে একটু ব্যতিক্রম ভাবে করতে হবে। তো এর জন্য আমরা কি করব, এখানে 2a 2a লিখবো, 3x এর 3x থাকবে। এখন এখান থেকে আমরা মাইনাস কমন নেব। আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে এখানে থেকে a মাইনাসটা কমন নিছি, এখানে থেকে 2a 2y কমন নেওয়া মানে কি, এই চিহ্ন দিয়ে গুণ করতে হবে, কি মাইনাসে মাইনাসে কি হবে, এখানে প্লাস, এখানে হবে 5z। যেহেতু এর বর্গ, এর জন্য আমরা বর্গের জন্য কি করব, এখানে আমরা হোল স্কয়ার দিব, আর আমরা এটা এক ব্র্যাকেটে লিখবো প্লাসের গুলা, আর মাইনাসের গুলা আরেক ব্র্যাকেটে, তার উপরে দিব কি হোল স্কয়ার, এই দিলাম স্কয়ার। এখন কি হলো, তাহলে আমাদের এই পুরাটাকে যদি আমরা a ধরি, এতখানি আমরা এখন a ধরবো, আর এই পুরাটা ধরবো হলো b, তাহলে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কয়ার। আমরা এই সূত্র অনুযায়ী কাজ করি। এখানে আমরা দেব a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2, এই দুটোটা হলো a, এই দুটোটা হলো b, 2a b, 2a আমরা লিখবো এখন a, 2a a হলো 2a b, a লিখলাম, এবারে লিখবো b, b আছে কি 2y প্লাস 5z 2a b, তারপর হবে কি প্লাস b স্কয়ার প্লাস এই গোটাটা হলো b প্লাস
এই যে লিখলাম বি 5z সমান 5z বি এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার এ বি স্কোয়ার। এখন আমরা একটু এদিক থেকে লিখবো, তাহলে লাইনটা আটবে। এখন এখানে আবার কিন্তু একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এইটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার 2a হবে এ স্কোয়ার প্লাস, আমি একটু বোঝানোর জন্য লিখি, এখানে আবার কি সূত্র হয়? এ প্লাস বি, এটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এই সূত্রটা হলো এটা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। প্রথমটাকে আমরা ধরলাম এ আর পরেরটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার হবে কি? এই প্রথম যেটা তার উপরে স্কোয়ার হবে, এখানে প্রথম যেটা তার উপরে স্কোয়ার দিব, আমরা যে প্রথম যেটা লিখলাম তার উপরে স্কোয়ার বলি, স্কোয়ার প্লাস 2, এর সূত্রের 2, এটা এ আর এটা বি, প্লাসের আগেরটা এ আর প্লাসের পরেরটা বি, এখানে ঠিক তাই 2 প্লাসের আগেরটা এ প্লাসের পরেরটা বি, 2 এ দিব বি, 2a বি, তারপর এখানে হবে প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, বি হলো এটা 3x প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে মাইনাস, এই দুইটা আমরা এখানে গুণ করব, গুণ করে আমরা ব্র্যাকেটের ভিতর লিখবো। এখানে একটা গুণের একটা ব্যাপার আছে, গুণটা হবে এইভাবে, 2a দিয়ে এই 2y কে একবার গুণ, আবার এই 2a দ্বারা প্লাস 5z কে একবার গুণ। এটা আমরা প্রথম ধাপ সম্পন্ন করি, 2a দিয়ে 2y কে গুণ করি, 2 দুগুণে 4, 4 a আর y গুণ করলে ay, এটা আর এটা কিন্তু করলাম। এবার এটা দিয়ে আবার এটাকে এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তারপর এখানে আমাদের কত? 5 দুগুণে 10 হলো 10, এ আর জেড গুণ করলে এ জেড। এবার অনুরূপ ভাবে আমরা এই প্লাস 3x দ্বারা এটাকে একবার আবার এটাকে একবার, প্লাসে প্লাসে, এখানে 2y এর কোনো চিহ্ন না থাকলে এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, x আর y গুণ করলে xy, 6xy প্লাসে প্লাসে প্লাস, এই 3x দ্বারা এটাকে গুণ করলাম, এবার আবার এটাকে 3 5 15, 15 zx, xz বা zx যা লেখো সঠিক, zx লিখলাম। আমাদের কিন্তু এতখানির কাজ শেষ, এবার হবে এখানে একটা কাজ আছে, এখানে এই কাজটা এতখানি যা করতে আমরা ব্র্যাকেটে লিখবো এই প্লাসের প্লাস। এখন এখানে কিন্তু আবার আমাদের আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মতো আরেকটা সূত্র হচ্ছে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এখানে আমাদের এটা যদি এ ধরে আর এটাকে বি ধরি, তাহলে কি হবে? এ পুরাটা এ, তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি, 2 এ হলো 2y, বি হলো 5z, 2a বি প্লাস বি স্কোয়ার, বি হলো এটা কিন্তু প্লাস বি স্কোয়ার, এই 5z তার উপরে হবে কি স্কোয়ার। এখন আমরা ধারাবাহিকভাবে করব, এখন এখান থেকে যদি করি 2 এর উপরে স্কোয়ার মানে হলো 4, এর উপরে স্কোয়ার 4 এর স্কোয়ার, এখন 2 দুগুণে 4, 3 4 12, এ আর এক্স গুণ করলে এক্স, মানে এই প্লাস থেকে এই পর্যন্ত আমরা গুণ করছি সব, 2 দুগুণে 4, 3 4 12, এ আর এক্স গুণ করলে এক্স প্লাস 12ax প্লাসে প্লাস, 3 এর উপরে স্কোয়ার মানে হলো 6, কিন্তু না, 3 এর উপরে স্কোয়ার মানে হলো 9, দুইটা 3 গুণ করলে 9, 9 x স্কোয়ার হলো x স্কোয়ার। এখানে আমরা দেখি যোগ বিয়োগ করে এখানে কি আছে, এখানে এখানে সূত্রে যে 2টা আছে 2টা আমাদের বাদ পড়ছে 2। এখন আমরা এই 2 দ্বারা এই সবগুলাকে গুণ করব,
-2 দ্বারা 4 কে গুণ করলে হবে 4 দুগুণ 8, মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণ 8, এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই থাকবে এখানে, মাইনাসে প্লাসে মাইনাস 10 দুগুণ 20, এ জেড এর এ জেড থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস 6 দুগুণ 12, 12 এক্স ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস 15 দুগুণ 2 আর 15 গুণ করলে এখানে হবে 30, 30 জেড এক্স বাই এক্স জেড এক্স। এখানে আমাদের কি হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে কত হয় 4, এখানে 4 ওয়াই স্কয়ার প্লাস এর প্লাস 2 দুগুণ 4, 4 5 20, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 20 ওয়াই জেড। 5 এর উপর স্কয়ার মানে কি কত 5 5 25 জেড এর উপর স্কয়ার জেড স্কয়ার। এখন আমরা এখানে একটু সাজিয়ে লিখতে হবে, যত স্কয়ার গুলো আছে সব আমরা একদিকে করব। তাহলে এখানে আছে 4a স্কয়ার, এখানে আছে প্লাস 9x স্কয়ার, প্লাস 9x স্কয়ার, তারপরে স্কয়ার আছে যে প্লাস 25 25x স্কয়ার। এরপর বাকি যা আছে আমরা এই একই স্কয়ার কয়টা হলো, একটা হলো, দুইটা, এখানে আরেকটা আছে প্লাস ওয়াই স্কয়ার। তো এটা একটু আগে হতো, এখানে সমস্যা না, আমি এখানে লিখলাম, এখানে হচ্ছে প্লাস 4y স্কয়ার, প্লাস 4y স্কয়ার হবে এখানে। আর বাকি যা আছে আমরা সব ওইভাবে উঠাবো। এখানে আছে প্লাস 12x, প্লাস 12x, 12ax মাইনাস 8x মাইনাস 8y 8ay মাইনাস 20az, এখানে মাইনাস 12xy মাইনাস 30zx, তারপরে এখানে থাকে প্লাস 20yz। এরপরে আমাদের থাকতেছে এখানে আর নাই, যেহেতু এটা আমরা আগে নিয়ে নিছি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অঙ্কটা একটু বড় আছে, তো বুঝে বুঝে কয়েকবার প্র্যাকটিস করলে সহজ লাগবে। এরপর আমরা সমাধান করব সর্বশেষ অঙ্ক, বর্গীয় জ নম্বর। তো আমরা আগে লিখে নিই, আমাদের জ নম্বর প্রশ্নে দেওয়া আছে 1007 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিলাম 1007 এর বর্গ। তো আমরা এটাকে এখন ভাঙ্গি আগে, 1000 যোগ আমরা যদি দিই 7, তাহলে কিন্তু আমাদের এই দুটো যোগ করলে 1000 আর 7 যোগ করলে 1007 হয়ে যাবে। বর্গ বর্গ মানে স্কয়ার, তাহলে আমরা দিলাম স্কয়ার। এখন এই পুরাটাকে ধরবো আমরা এ, আর এটা ধরবো বি। পুরাটাকে যদি আমরা এ ধরি, এটা যদি এ ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2, এটা হলো এ আর এটা হলো বি, স্কয়ার প্লাস 2 হলো সূত্র 2, এতখানি এ এতখানি বি, 2a বি হলো 7, 2ab প্লাস বি স্কয়ার, বি হলো 7 স্কয়ার। এখন যদি আমরা এই 1000 এর উপরে স্কয়ার দিই, তার মানে কি এখানে দুইটা 1000 আছে, এভাবে দুইটা 1000 আছে, 1000 গুণন 1000, 1000 স্কয়ার মানে হলো এখানে দুইটা 1000 আছে। এখন আমরা গুণ করলে কত হবে, 1 1 কে 1, 1 2 3 4 5 6, 6টা শূন্য হবে। এখানে আমি লিখলাম 1 1 2 3 4 5 6 যোগ এখানে 7 আর 1000, আর এখানে 1 7000 আর 7 সরি 2 1000 আর 7 গুণ করব, 7 দুগুণে 14, আর এখানে 3 শূন্য 3 শূন্য হয়ে গেল। গুণ করলে আমাদের এটাই দাঁড়াবে, যোগ 7 এর উপর স্কয়ার মানে কত হবে, 7 এর উপর স্কয়ার মানে হলো, এখানে কয়টা 7 আছে, দুইটা 7 আছে, 7 গুণন 7। যদি 7 এর উপর পাওয়ার 3 থাকতো, তাহলে আমরা কি লিখতাম 7 গুণন 7 গুণন 7, তার মানে
7টা 49, 49 সাথে আবার 7 গুণ করা লাগতো, যেহেতু এখানে পাওয়ার a স্কয়ার মানে কত 2 পাওয়ার, তবে দুইটা 7 গুণ করলে আমাদের 49, 7 7টা 49, এখানে হলো আমাদের 49। তো এটা এখন আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে, সরি এখানে সবগুলো যোগ করতে হবে। এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যা দাঁড়াবে তাহলে আমরা ক্যালকুলেটরে যদি যোগ করি তাহলে আমরা পাবো 1014,049। তো এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা পরের ক্লাসটি দেখবে।